আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা আমাদের যে ল্যাপটপ বা কম্পিউটারের উইন্ডোজ নষ্ট হয়ে গেলে সেটা সেটআপ দিতে পারি। তো এই সেটআপ দেওয়ার জন্য কিন্তু আমাদের একটা বুটেবল পেন ড্রাইভেরও দরকার হয়। সেই পেন ড্রাইভটাও আমরা কিভাবে তৈরি করব নিজেরাই সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব। এটা উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য যেকোনো দোকানে গেলে কিন্তু আপনার ৳২ থেকে ৳৩০০ বা ৳৪০০ কিন্তু চার্জ করে। আজকের কিন্তু এই ভিডিওটা আপনি যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার এই প্রতিনিয়ত যে উইন্ডোজ নষ্ট হয়ে গেলে যে টাকাটা খরচ হয় সেটা কিন্তু হবে না। আপনি চাইলে ওই একই পেন ড্রাইভ দিয়ে হাজার আপনার যে ল্যাপটপ বা পিসি আছে সেটাতে কিন্তু আপনি উইন্ডোজ দিতে পারবেন। কোনো ধরনের সমস্যা হবে না। তো ভিডিওটি না টেনে আপনারা পুরোটি দেখবেন। দেখলে কিন্তু আপনারা নিজেরাই এই উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। তো উইন্ডোজের জন্য আমাদের যে বুটেবল পেন ড্রাইভটা দরকার হয় তার জন্য কিন্তু আমাদের একটা পেন ড্রাইভ লাগে। তো সেই পেন ড্রাইভটা কিন্তু আপনার 8 জিবি থেকে শুরু করে 16 জিবি, 32 জিবি বা 64 জিবি হতে পারে। অবশ্যই এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে 8 জিবির নিচে যেন আপনার যে পেন ড্রাইভটা আছে সেটা যেন না হয়। 8 জিবির নিচে যদি আপনার পেন ড্রাইভটা হয় তাহলে কিন্তু আপনার যে বুটেবল পেন ড্রাইভটা সেটা কিন্তু তৈরি করতে আপনি পারবেন না। তো অবশ্যই এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এটলিস্ট 8 জিবির একটা পেন ড্রাইভ লাগবে। বুটেবল পেন ড্রাইভ তৈরি করার জন্য আমাদের ২ টা সফটওয়্যার দরকার হয়। তো একটি হচ্ছে আপনার রুপুস সফটওয়্যার আরেকটা হচ্ছে আইসো ফাইল। তো রুপুস যে সফটওয়্যারটা আছে এটা দ্বারা কিন্তু আমাদের যে বুটেবল পেন ড্রাইভটা আছে সেটা আমরা তৈরি করে থাকি এবং আইসো ফাইল হচ্ছে আমাদের যে উইন্ডোজটা আছে সেটাকে আমরা আইসো ফাইল বলি। তো এই ২ টা সফটওয়্যার দ্বারাই কিন্তু আমরা আমাদের বুটেবল পেন ড্রাইভটা খুব সহজে তৈরি করে ফেলতে পারি। তো এখন প্রশ্ন আসতে পারে যে এই যে ২ টা সফটওয়্যার আছে আমরা কোথা থেকে একদম ফ্রিতে পাবো? তো এটার জন্য আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। করার পর ১ম এ এখানে আপনি রুপোস লিখে সার্চ দিবেন। তো রুপোস লিখে সার্চ দেওয়ার পর ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে? এই যে উপরে এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে বা আদার ভার্সন এখানে GitHub আছে। ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। এই যে রুপোসের যে ডাউনলোড লিঙ্ক সেটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ISO ফাইল। তো ISO ফাইল আমাদের যে উইন্ডোজের যে মূল যে ফাইলটা সেটাই। তো এখন আপনি এখানে উইন্ডোজ 11, উইন্ডোজ 10 ও কিন্তু আপনি সেম একই নিয়মে 11 এর যে ISO ফাইল আছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আপনি উইন্ডোজের যে ভার্সনটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভার্সনটার আপনি পুরোটা লিখবেন যে উইন্ডোজ 10 ISO ফাইল বা উইন্ডোজ 11 ISO ফাইল ডাউনলোড। তো এটা লিখে আপনি যখন সার্চ দিবেন, দেওয়ার পর দেখবেন যে ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ। ঠিক আছে? এই যে একটা আসবে এটা দেখবেন অরিজিনাল যে সাইটটা সেটা দেখবেন মাইক্রোসফট। তো এই যে লিঙ্কটা আমার এখানে ১ম এ চলে আসলো যেটা আমি এটার উপরে একটা ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা ২ ভাবে আমাদের যে বুটেবল পেন ড্রাইভটা তৈরি করে নিতে পারি সেটা হচ্ছে এখান থেকে দেখুন যে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। তো এই যে ইনস্টলেশন মিডিয়া দিয়ে কিন্তু আমরা একভাবে তৈরি করতে পারি। তো ইনস্টলেশন মিডিয়া দিয়ে যদি আমরা আমাদের যে বুটেবল পেন ড্রাইভটা করি তাহলে দেখা যাচ্ছে অনেক সময় একটা সমস্যা হয় কি এটা কিন্তু একটা অনেক বড় একটা ফাইল ৫ জিবির কাছাকাছি একটা ফাইল। তো এই ফাইলটা বারবার কিন্তু আপনার ডাউনলোড করতে হবে। তো এক্ষেত্রে আপনি কি করবেন আরেকটা ভাবে আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে ISO ফাইলটা আছে সেটা আমরা একদম পুরোপুরিভাবে আমরা ডাউনলোড করে আমাদের যে কম্পিউটারের যে হার্ড ডিস্ক বা আমাদের SSD আছে সেখানে আমরা একই জিনিস বারবার ইউজ করতে পারি। তো এর জন্য আপনারা কি করবেন? আপনাদের যে কিবোর্ডের F12 বাটন আছে সেই F12 বাটনটি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে একদম কোণায় দেখেন এখানে হচ্ছে আপনার ল্যাপটপের যে একটা সাইন আছে, ঠিক আছে? ল্যাপটপ এবং ফোনের মতো একটা সাইন আছে। তো এর উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই ধরনের একদম পুরো আমাদের যে ইয়েটা আছে সেটা কিন্তু আমাদের মোবাইলের সাইজের হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে এই ফাইলটা মোবাইলেও আপনি ডাউনলোড করতে পারেন। জাস্ট আপনার মোবাইলে এটা এই ওয়েবসাইটটা সার্চ দিয়ে জাস্ট আপনি ওই যে 3 ডটে চাপ দিয়ে ওখান থেকে আপনার ডেস্কটপ সাইড করে নিলেই হয়ে যাবে। তো এখন দেখুন এখানে আমাদের যে Windows 10 ইনস্টলেশন মিডিয়া এখনো দেখাচ্ছে। তো এটা সরানোর জন্য জাস্ট যেকোনো এক জায়গায় চাপ ওর ভিতরে ঢুকে আবার ব্যাক আসলে আমাদের কিন্তু আমাদের যে মূল যে যেভাবে আমরা ISO ফাইলটা ডাউনলোড করতে পারি সহজে সেটা কিন্তু চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু চলে আসলো। তো এখানে দেখুন Windows 10 2023 আপডেট, ঠিক আছে? অর্থাৎ 2023 সালে সর্বশেষের আপডেট হয়েছে সেটা এখানে আছে। তো এটা ডাউনলোড করার জন্য এখানে দেখুন ১ম এ সিলেক্ট এডিশন। তো এখানে আমার যে এডিশনটা আছে Windows 10 এখানে আমি সিলেক্ট করে নেব। তো আপনি যদি Windows 11 লাগান তাহলে দেখবেন এখানে Windows 11 এখানে চলে আসবে। তো সেটা সিলেক্ট করে জাস্ট এখানে কনফার্ম এ ক্লিক করবেন। তো কনফার্ম এ ক্লিক করার পর দেখুন এখানে সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনার যে উইন্ডোজটা আছে সেই উইন্ডোজটা কোন ভাষায় আপনি চাচ্ছেন সেটা আপনি দিয়ে দিবেন। অবশ্যই এখানে ইংলিশ ইন্টারন্যাশনাল এটাতে সিলেক্ট করবেন। করার পর এখানে কনফার্ম এ ক্লিক করবেন। তো কনফার্ম এ ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে Windows 10 ইংলিশ ইন্টারন্যাশনাল যেটা আমরা সিলেক্ট করলাম এর আগে। তো এটা দেখুন এখানে 64 বিট ডাউনলোড এবং 32 বিট ডাউনলোড। তো অবশ্যই এখানে আপনারা 64 বিট ডাউনলোড করবেন। কারণ আমাদের যে বর্তমান যুগের যে সফটওয়্যারগুলো আছে সবগুলো কিন্তু 64 বিট বেসেই কিন্তু সফটওয়্যার হয়ে থাকে। তো এরপর আপনি যেখানে ডাউনলোড করতে চাচ্ছেন সেখানে আপনি এটা সেভ করে দিবেন। দেওয়ার পর দেখবেন এটা হচ্ছে প্রায় ৫ জিবি বা ৬ জিবির কাছাকাছি একটা ফাইল। দেখুন ৫.৭ জিবির একটা ফাইল। তো উইন্ডোজ ইনস্টলেশন মিডিয়া দিয়ে যদি করেন তাহলে দেখা যাচ্ছে আপনার পেন ড্রাইভটা কোনো কারণে নষ্ট হলো, সেক্ষেত্রে আপনাকে আবার ডাউনলোড করতে হচ্ছে। কিন্তু আপনি যদি এভাবে যদি ISO ফাইলটা ডাউনলোড করে রাখেন, তাহলে দেখা যাচ্ছে আপনি বারবার কিন্তু এই ISO ফাইলটা কিন্তু আপনি ইউজ করতে পারছেন। আবার
এই যে ৫ ঘন্টা ৬ ঘন্টা বা অনেক সময় ব্যয় করে কিন্তু আপনাকে এটা ডাউনলোড করতে হচ্ছে না। আমি এটা ক্যানসেল করে দিচ্ছি। আমার এটা ডাউনলোড করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে Rufus সফটওয়্যারটা এবং আমার যে ISO ফাইলটা আছে Windows এর সেটা কিন্তু এখানে আমার ডাউনলোড করা আছে। তো এবার আমাদের যে বুটেবল পেন ড্রাইভ তৈরি করার প্রসেসটা আমাদের শুরু করতে হবে। তো ১ম এ আপনারা কি করবেন? আপনাদের যে পেন ড্রাইভটা আছে সেটা আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ১ম এ ইনপুট করে নিবেন। তো নেওয়ার পর এই যে Rufus যে সফটওয়্যারটা আছে এটা আপনি রান করবেন। তো ২-৩ টা চাপ দিলে বা ওইটার উপর সিলেক্ট করে আপনি ইন্টার চাপ দিলেও হবে। তারপরে এই ধরনের আসবে, আসলে এখান থেকে ইয়েস করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার একটা নোটিফিকেশন আকারে আসবে। তো এখান থেকে ইয়েস করে দিবেন। তো দেওয়ার পর দেখুন এখানে আপনার যে পেন ড্রাইভটা আছে অর্থাৎ আপনি যে পেন ড্রাইভটা ঢুকিয়েছেন সেটা কিন্তু এখানে শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটা। তো এখান থেকে আমার পেন ড্রাইভটা আমি ফরম্যাট দিয়ে দিব। কারণ ফরম্যাট না দিলে আমাদের যে পেন ড্রাইভটা আছে সেটা বুটেবল হবে না। তো এখান থেকে আমার পেন ড্রাইভটা ফরম্যাট দিয়ে দিচ্ছি এবং আপনারাও চেষ্টা করবেন আপনাদের যে পেন ড্রাইভে কোনো কিছু থাকলে সেটা অন্য জায়গায় সরিয়ে নিয়ে ফরম্যাট দিয়ে ফেলা। তো এখান থেকে আমি ফরম্যাট দিয়ে নিলাম। নেওয়ার পর আমার দেখুন এখানে যে আমার যে পেন ড্রাইভটা আছে সেটা এখানে সিলেক্ট হয়ে আছে। তারপর এখানে ডিস্ক আর ISO ইমেজ, ঠিক আছে? এর পাশে দেখেন এখানে আমাদের হচ্ছে সিলেক্ট যে অপশনটা আছে। এখান থেকে আমাদের যে ISO ফাইলটা আমরা ডাউনলোড করেছি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন সবকিছু একদম চলে আসলো। আসার পর আমাদের এখানে পার্টিশন। এই পার্টিশনটা আমাদের অবশ্যই দেখে নিতে হবে। এখন আপনার এই পার্টিশনটা কি? এই পার্টিশনটা হচ্ছে আপনার SSD এবং হার্ড ডিস্কের একটা টাইপ। তো আপনার এই পার্টিশন আগে আপনি দেখে নিবেন। যদি পার্টিশন যদি উল্টোপাল্টা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি উইন্ডোজ সেটআপটা ভালোভাবে দিতে পারবেন না বা হবে না। এই পার্টিশনটা দেখার জন্য কি করতে হবে? ১ম এ আপনারা যে দিস পিসি থাকে দিস পিসিতে চলে যাবেন। যাওয়ার পর এখানে ম্যানেজে চলে যাবেন। ম্যানেজে যাওয়ার পর আপনার এখানে যে ডিস্ক ম্যানেজমেন্ট আছে এখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনার যে সি ড্রাইভে অর্থাৎ যে ড্রাইভে যে হার্ড ডিস্কে বা যে এসএসডিতে আপনি আপনার যে উইন্ডোজটা দিতে চাচ্ছেন, সেই উইন্ডোজ সেটআপ দিতে চাচ্ছেন, সেই ডিস্কটার পার্টিশনটা কি সেটা আপনাকে দেখে নিতে হবে। তো এখানে দেখুন আমি যেটা দিব সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমার প্রাইমারি যে আমার যে উইন্ডোজের জন্য যেটা সিলেক্ট করা সেটা। তো এটার উপরে আমি লেফট বাটন চাপ দিয়ে প্রপার্টিস এ যাব। যাওয়ার পর এখানে ভলিউমে যাব। দেখতে পাচ্ছেন এখানে জিপিটি। তো আমার যে পার্টিশনটা আছে আমার হার্ড ডিস্কের বা এসএসডি সেটা হচ্ছে জিপিটি। তো আমি এখান থেকে জিপিটি সিলেক্ট করে নেব। এবং আপনার যদি ওখানে দেখা যাচ্ছে পার্টিশনটা এমবিআর হয় তাহলে আপনি ওখান থেকে এমবিআর সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু জিপিটি তো আমি এখান থেকে জিপিটি সিলেক্ট করে নিব। তো যা আছে সব আমি একই রকম রাখবো। রাখার পর এখান থেকে জাস্ট স্টার্ট এ ক্লিক করব। করার পর এই ধরনের একটা পপআপ চলে আসবে। তারপর এখান থেকে ওকে তে ক্লিক করে দিব। এই ধরনের আরেকটা আমাদের ওয়ার্নিং চলে আসবে। তো এখান থেকেও আমরা ইয়েস করে দিব। দেওয়ার পর আরেকটা আমাদের হচ্ছে ওয়ার্নিং আসবে সেটাতেও আমরা ইয়েস করে দিব। তো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনাদের এই ধরনের সমস্যা নাও থাকতে পারে। তো আপনারা জাস্ট ওই যে ১ম ২ থেকে ৩ টা যে ওয়ার্নিং আসবে সেটাতে আপনারা জাস্ট ইয়েস এ ক্লিক করে দেবেন। ঠিক আছে? দেওয়ার পর আপনার এখানে লোডিং নেবে দেখুন এখানে যে কপিং ISO ফাইল, এই যে ISO ফাইল এখানে 100% হওয়া পর্যন্ত আমরা এখন অপেক্ষা করব। তো 100% হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের যে বুটেবল পেন ড্রাইভটা আছে সেটা কিন্তু একদম পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এখানে দেখুন আপনার যে 100% হয়ে গেছে, 100% হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ক্যানসেল এ ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন আমি যদি আমার ফাইলে আসি তো দেখতে পাচ্ছেন এখানে যে আমার পেন ড্রাইভটা আছে সেটা কিন্তু এই যে পেন ড্রাইভটা ছিল সেটা কিন্তু আমার বুটেবল পেন ড্রাইভ হয়ে গেছে। আমি যদি এর ভিতরে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার যে পেন ড্রাইভটা আছে সেটা কিন্তু বুটেবল হয়ে গেছে। তো এখানে তো আমাদের বুটেবল পেন ড্রাইভটা তৈরি হয়ে গেল। তো এখন আমরা চাইলে কিন্তু উইন্ডোজ সেটআপ দিতে পারি। তো উইন্ডোজ সেটআপ দেওয়ার আগে কিন্তু আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে কারণ ওটা ছাড়া কিন্তু আমরা কখনোই উইন্ডোজ সেটআপ দিতে পারব না। সেটা হচ্ছে বুট অপশনে যাওয়া। তো বুট অপশনে যাবেন কিভাবে? তো বুট অপশনে যাওয়ার জন্য আপনাদের যদি কম্পিউটার হয়ে থাকে তাহলে সেই কম্পিউটারের যে মাদারবোর্ডটা আছে সেই মাদারবোর্ড বুট কি সেটা আপনি এখানে সার্চ করবেন। সিম্পল আমার যে মাদারবোর্ডটা আছে সেটা হচ্ছে গিগাবাইটের মাদারবোর্ড। তো গিগাবাইটের মাদারবোর্ড এই যে বুট কি ফর গিগাবাইট মাদারবোর্ড সেটা হচ্ছে F12। তো এখন যদি আপনার ল্যাপটপের হয়ে থাকে তাহলে আপনি এখানে সার্চ দিবেন যে বুট কি ফর হচ্ছে আপনার HP যদি ল্যাপটপ থাকে তাহলে HP ল্যাপটপ, ঠিক আছে? তো এখানে দেখুন বুট কি হচ্ছে আপনার ESC যে বাটন আছে সেটা। আর ইন্টেলের ক্ষেত্রে আপনার হচ্ছে F10। তার ইন্টেল হচ্ছে একটা মাদারবোর্ড। ইন্টেলের যদি মাদারবোর্ড হয়ে থাকে তাহলে হচ্ছে F10। আর Lenovo ডেস্কটপের ক্ষেত্রে আপনার হচ্ছে F12, F8, আছে 10। তো এভাবে যে আপনার যে বুট কিটা আছে সেটা কিন্তু বের করে নিতে হবে। তো নেয়ার পর এখন আপনারা যে পেন ড্রাইভটা বুটেবল তৈরি করলেন সেটা কিন্তু আমাদের ওই যে ল্যাপটপ বা কম্পিউটার আমরা উইন্ডোজ দিব, সেই ল্যাপটপ বা কম্পিউটারে আমাদের ইনসার্ট করে নিতে হবে। তো চলুন আমরা ইনসার্ট করে নিই। তো পেন ড্রাইভটা ইনসার্ট করার পর আমাদের যে ল্যাপটপ বা কম্পিউটারটা আছে সেটা কিন্তু আমাদের এখান থেকে রিস্টার্ট করে নিতে হবে। এবং রিস্টার্ট করার পর যখন ওপেন হবে আমাদের কম্পিউটারটা আবার অন হবে তখন আমাদের ওই যে বুট কিটা বলেছিলাম ওই বুট কিটা কিন্তু এখানে প্রেস করতে হবে, বারবার প্রেস করে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের যে বুট মেনুটা না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রেস করে যেতে হবে। তো এখানে দেখুন আমাদের যে বুট মেনুটা সেটা কিন্তু চলে এসেছে। এখানে আমার অনেক বুট অপশন দেখাচ্ছে কারণ আমার এখানে অনেক হার্ড ডিস্ক এবং SSD রয়েছে বলে এখানে দেখাচ্ছে। তো আপনার যে
বুটেবল পেন ড্রাইভটা আছে সেটা এখান থেকে UEFI বলে থাকবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে এন্টারে চাপ দিবেন। দেওয়ার পর আমাদের যে সেটআপের যে ১ম ধাপগুলো সেগুলো এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংগুলো আছে, এই সেটিংগুলো সেম রেখে আমরা জাস্ট নেক্সট এ ক্লিক করব। তারপর এখানে দেখুন ইনস্টল নাও রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে পরবর্তী ধাপ আসবে। তো এখানে দেখুন I do not have a product key, এর উপরে আপনারা একটা ক্লিক করব। করার পর এখানে দেখুন আমাদের যে উইন্ডোজ বা অপারেটিং সিস্টেমের যে ভার্সনটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে উইন্ডোজ 10 করে দিলাম। আপনি চাইলে অন্য কোনো কিছু দিতে পারেন। কিন্তু এখানে সবচেয়ে ভালো হচ্ছে Windows 10 Pro। তো এটা সিলেক্ট করার পর আপনারা জাস্ট নেক্সট এ ক্লিক করবেন। তো এরপরে এই যে ফাঁকা বক্স আছে এখানে আমরা একটা টিক মার্ক করে নেক্সট এ ক্লিক করব। তারপর এই যে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি যে সেকেন্ড যে অপশন আছে এর উপরে আমরা ক্লিক করব। তো এরপরে এখানে আপনার যে এসএসডি গুলো আছে এখানে শো হবে। তো এখানে আপনি যে এই এসএসডি তে আপনার যে উইন্ডোজটা আছে সেটা সেটআপ দিতে চাচ্ছেন সেটা এখানে ১ম এ ফরম্যাট করে নিবেন। ফরম্যাট করে নেওয়ার পর আপনারা কি করবেন, যে নেক্সট অপশন আছে সেখানে ক্লিক করবেন। তো এখানে আমার অনেকগুলো ডিভাইস আছে, অর্থাৎ অনেকগুলো এসএসডি এবং হার্ড ডিস্ক আছে বলে এখানে অনেকগুলো দেখাচ্ছে। তো আপনারা আপনাদের যেটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সট এ ক্লিক করার পর যদি এই ধরনের কোনো ধরনের ওয়ার্নিং বা লেখা আসে তাহলে কি করবেন? এখানে এটা আসে একটাই কারণে, সেটা হচ্ছে এখানে আমার অনেকগুলো হার্ড ডিস্ক আছে এবং হার্ড ডিস্কের দেখবেন অনেকগুলো হার্ড ডিস্ক থাকার কারণে নিচে আমার হচ্ছে এমবির অনেকগুলো ফাইল আছে। তো ওই যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এখান থেকে আমি যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু আমার যে সমস্যাটা আছে সেটা এখান থেকে সলভ হয়ে যাবে। তো এখান থেকে শুধুমাত্র যে এমবি লেখা যে আপনাদের যে পার্টিশনগুলো আছে সেই পার্টিশনগুলো আপনি ফরম্যাট দিবেন ১ম এ, তারপরে আপনি ডিলিট করে দিবেন। এবং আপনি যদি চান যে সোজা ডাইরেক্ট একদম ডিলিট করে দিতে, তো আপনি সেটাও কিন্তু করতে পারবেন। তো এই ডিলিটগুলো করে দিলে দেখবেন যে আপনার যে নেক্সট অপশনে চাপ দিলে আর কোনো ধরনের সমস্যা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস টু আনলোকেটেড স্পেস। তো এই ধরনের যে যত আপনার ফাইল আছে সবগুলো কিন্তু এক, এক করে আপনি ডিলিট করে দিতে হবে। যদি আপনার অনেকগুলো হার্ড ডিস্ক থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। তারপর আপনার যে মেইন যেই জায়গায় আপনি হচ্ছে আপনার উইন্ডোজটা দিতে চাচ্ছেন সেই ডিস্কটা আপনি সিলেক্ট করে এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন। করার পর আমাদের যে উইন্ডোজ সেটআপের যে ধাপগুলো আছে সেগুলা কিন্তু এবার হতে শুরু করবে। তো আপনি যদি আপনার যে উইন্ডোজটা আছে সেটা যদি আপনার যে কম্পিউটার আছে কম্পিউটারে যদি এসএসডিতে ইনস্টল করে থাকেন তাহলে এই যে ইনস্টলেশনের যে প্রক্রিয়াটা এটা খুব দ্রুত এখানে সম্পন্ন হয়ে যায়। আর আপনি যদি এই ইনস্টলেশন প্রক্রিয়াটা যদি আপনার যে হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্কে করে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক সময় লাগবে। তো এখানে আমার 100% হয়ে গেছে। তারপর এখান থেকে দেখবেন ১০ সেকেন্ডের একটা সময় চাবে। তো এই ১০ সেকেন্ড পরে আপনার যে কম্পিউটারটা আছে সেটা দেখবেন অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে যাবে এবং রিস্টার্ট হয়ে আপনার অন হওয়া শুরু করবে। এবং এই অন হওয়ার সময় আপনি কি করবেন, আপনার যে বুটেবল পেন ড্রাইভটা ছিল সেটা কি করবেন, বের করে নিবেন। তারপরে এই যে ধাপটা আসবে তো এখান থেকে ১ম এ আমাদের যে ল্যাঙ্গুয়েজটা বা রিজিয়নটা এখান থেকে সিলেক্ট করে নেক্সট এ চাপ দিতে হবে। তারপর কিছুক্ষণ সময় নেবে। তারপর এখান থেকে আমাদের যে কিবোর্ডের যে লেআউটটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে এই ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করে জাস্ট স্কিপ এ বা নেক্সট এ ক্লিক করবেন। তো এরপরে এখান থেকে আমাদের যে ইন্টারনেটের যে অপশনগুলো আছে সেগুলো চাবে। তো এখান থেকে আপনি সব লিমিটেড যে এগুলো করে নেবেন। তারপরে এখান থেকে দেখুন যে আমার এখানে নাম দিতে বলছে। তো এখানে ইউজার নেম আপনি আপনার নাম দিতে পারেন বা আপনার অন্য কোনো কিছুর আপনি এখান থেকে নাম দিতে পারেন। তো নাম দেওয়া হয়ে গেলে কি করবেন, এখান থেকে যে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে যদি আপনি চান পাসওয়ার্ড দিবেন তো পাসওয়ার্ড দিলে দিবেন, না দিলে আপনি নেক্সট এ ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি অ্যাকসেপ্ট যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে নট নাও যে অপশনটা আছে এটার উপরে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার ২ মিনিট বা ৩ মিনিট এরকম সময় নেবেন। নেওয়ার পর আপনার যে কম্পিউটারটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ওপেন হয়ে যাবে। তো আমি এখানে একটু অপেক্ষা করি। করার পর দেখুন এখান থেকে আমাদের যে কম্পিউটারটা আছে সেটা কিন্তু এখন অন হয়ে গেছে। তো এখন আমাদের ১ম যে কাজটা করতে হবে, আমাদের বুট করার পর ১ম যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশন দিয়ে আমাদের যে কম্পিউটারটা আছে বা ল্যাপটপটা আছে সেটা আপগ্রেড করে নেওয়ার জন্য। তো এই আপগ্রেড করার জন্য আমরা কি করব? আমাদের যে মাউস থেকে আমরা ডাইরেক্ট আমাদের লেফট বাটন চেপে আমরা হচ্ছে আমাদের যে আপডেটের যে জায়গাটা আছে অর্থাৎ সেটিং এর যে জায়গাটা আছে সেখানে যাইতে পারি। বা আমরা সেটিং থেকে যেয়ে আমরা হচ্ছে আপডেটের যে অপশনটা আছে সেখানে যেয়ে আমরা এখানে যে আপডেট চেকিং যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করলে দেখবেন আপনাদের যে আপডেটের যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আপডেট হয়ে যাবে। তো এগুলো ডাউনলোড হয়ে যাওয়ার পর এবং ইনস্টল হয়ে যাওয়ার পর দেখবেন আপনার রিস্টার্ট চাবে। ঠিক আছে? যখন রিস্টার্ট চাবে তখন আপনি রি আ সে আপডেট অ্যান্ড শিডিউল রিস্টার্ট এখানে চাবে। তো আপডেট অ্যান্ড শিডিউল রিস্টার্ট আপনি এখান থেকে দিয়ে দিবেন এবং আপডেট অ্যান্ড শিডিউল রিস্টার্টটা এটা হচ্ছে আপনার ওই যে আ স্টার্ট বাটন আছে ওখানে যাবে। তো এরপর আমাদের যে কম্পিউটার আইকন বা ইউজার আইকন এইটা নেওয়ার জন্য আমরা এখান থেকে চলে যাব থিমে।
থিমে যাওয়ার পর এখান থেকে আমাদের যে কম্পিউটার আইকন বা এগুলো আমরা বের করে নিয়ে এসে আমরা জাস্ট আমাদের যে কম্পিউটারটা আছে, বেসিক যে কম্পিউটারটা এটা আমরা সাজিয়ে নেব। তো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে আমরা উইন্ডোজ সেটআপ দিতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।